সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দিনের শুরুতেই যদি চমৎকার শ্রুতিমধুর কিছু গান নিয়ে দিনটা শুরু করা যায় তাহলে কেমন হয় বলেন তো? নিশ্চয়ই মন্দ হয় না, কারণ গান ভালোবাসে না এমন একটি মানুষও বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ দর্শক, আপনার দিনটি আরও বেশি সুন্দর করতে, আরও বেশি শ্রুতিমধুর করতে আমরা এসে হাজির হয়েছি মাই টিভির নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল নিয়ে। এই অনুষ্ঠানে মূলত একজন শিল্পী থাকেন, তিনি চমৎকার কিছু গান পরিবেশন করার চেষ্টা করেন যেন আপনার দিনটি আরও প্রফুল্লময় হয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিল্পী স্নিগ্ধা বিশ্বাস। আপা, শুভ সকাল। শুভ সকাল। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি উম্মে সাবেরিনা, আর আমার সঙ্গে আরও রয়েছেন তবলায় শুভ এবং কিবোর্ডে রয়েছেন রাশেদ। শুভ সকাল। শুভ সকাল আপু। আপা, সকালটা কেমন করে শুরু হয়? ঘুম থেকে উঠেই চেষ্টা করি, আমি যেহেতু আমি চাকরিজীবী মানুষ, আচ্ছা। আমি আধা ঘন্টা সময় বের করি আমার নিজের জন্য, যে আমাকে প্র্যাকটিস একটু করতেই হবে। আচ্ছা। তো আমি যথারীতি চেষ্টা করি আধা ঘন্টা একটু গানটাকে প্র্যাকটিস করার। দেন তারপরে আমার অন্য চাকরিজীবীর যে মহিলাদের যে কাজ থাকে সেটা দিয়ে সকাল শুরু হয়। আচ্ছা আচ্ছা, আরও কথা বলবো। প্রথম কোন গানটা করবেন? প্রথম আমি শ্রদ্ধেয় মাসুদ করিম স্যারের কথা সুবল দাসের সুরে যখন থামবে কোলাহল, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের গান গাওয়াটা, এটা দিয়ে শুরু করব। ঠিক আছে, শুনি তাহলে। আকাশের উজাল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজাল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতি, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে, যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে।
খুব মিষ্টি একটা গান, আপনি দারুণ মেলোডিয়াস কণ্ঠে গাইলেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ আপা। গানের শুরুটা কি করে আপা যদি জানতে চাই, একদম ছোটবেলা থেকে? হ্যাঁ, আমি খুব ছোটবেলা, তখন ক্লাস 1-এ পড়তাম বোধহয়। আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমাকে গান শেখাবে। আচ্ছা। তো আমি তখন ক্লাস 1-এ পড়ি, তখনই আমাকে গুরুজির কাছে নিয়ে গিয়েছিল। তখন থেকে শুরু, আর মাঝে কিছুদিন অফ ছিল। এরপরে আমি খুলনা থেকে পাশ করার পরে, ইন্টারমিডিয়েট পাশ করার পরে ঢাকায় সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছি। আচ্ছা। ওখান থেকে অনার্স মাস্টার্স করেছি সঙ্গীতের উপরে। এখন বর্তমানে চাকরি সুবাদে খুলনাতেই থাকি, কিন্তু পাশাপাশি গানটা হ্যাঁ, গানটা আমি চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আরো কথা শুনবো আপা। এবার কোন গানটা করবেন? এবার করব শিল্পী এন্ড্রু কিশোরের গাওয়া কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল, এটা বুকেরই ভিতরে রাখিব তোমারে। ঠিক আছে। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমারি পরানো করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমারি পরানো করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। ভাসিলে ভাসিব, ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, তোমারে ভালোবাসিয়া, বন্ধু যাব না তোমায় ছাড়িয়া। ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, তোমারে ভালোবাসিয়া, বন্ধু যাব না তোমায় ছাড়িয়া। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমারি পরানো করিয়া, বন্ধু
চমৎকার গেয়েছেন। বলছিলেন চাকরি করছেন, নিশ্চয়ই সংসারও করছেন। অবশ্যই। পাশাপাশি গানটা এত সুন্দর করে আত্মস্থ করেছেন, গাইবার চেষ্টা করছেন, এটা তো অবশ্যই ভালোবাসা থেকে। হ্যাঁ, ভালোবাসা তো ছোট থেকেই ছিল, তা না হলে এত দূর তো আসতে পারতাম না। গানটাকে ভালোবেসেই এতদিন পর্যন্ত এখানে একদম এসেছি। তাই, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্ট কেমন পাচ্ছেন, বিশেষ করে আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ডের সাপোর্ট 100%ই বলা যায়, তা না হলে তো এত কিছুর পরেও এত কষ্ট করে আমাকে খুলনা থেকে এখানে গাওয়ার জন্য নিয়ে আসতো না। সে আমাকে সবসময় সাপোর্ট করে। আমার বাবা যতদিন বেঁচে ছিলেন সেই আমার সব থেকে বেশি সাপোর্ট করতো। এখন সে নেই, তো আমি যার সঙ্গে সংসার করি সে মানুষটা অবশ্যই সাপোর্টিভ না হলে আমি এত দূর আসতে পারতাম না। তো সে অনেক আমাকে হেল্প করে সব বিষয়ে, গানের বিষয়ে তো অবশ্যই। ঠিক আছে আপা, এখন কোন গানটা শুনবো? এখন যে গানটা গাইবো এটা শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া, শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির স্যারের কথা আর আলম স্যারের সুরে, তুমি আমার কত চেনা। ঠিক আছে। ভালো
চমৎকার গেয়েছেন। এই গানটা আসলে এত পরিচিত, একটু এদিক ওদিক হলেই মনে হয় যেন মানুষ ধরে ফেলবে। আপনি চেষ্টা করেছেন যথেষ্ট তালে থেকে গানটা গাইবার জন্য। এই গানটা খুবই মানে ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না? আপনারও নিশ্চয়ই একই। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে সেটাই। শুনছি। ভীষণ পরিচিত গান, চমৎকার গেয়েছেন আপনি। আবার আমরা শেষ গান শুনবো, তার আগে যদি একটু ছোট্ট করে জানতে চাই যে গান নিয়ে পরিকল্পনা কি, কোনো পরিকল্পনা আছে কি? গানের সঙ্গে তো নিশ্চয়ই আজীবন থেকে যাবার ইচ্ছা আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত গান গিয়ে যাব, গান করে যাব, এছাড়া হ্যাঁ, কোনো ইচ্ছা আছে আমার নিজের কিছু গান করবার, মৌলিক গান আর কি। সেটা যদি উপরওয়ালা সহায় থাকে হবে, সেটাই আমার পরিকল্পনা। ঠিক আছে, আপনার শেষ করবেন কোন গানটা দিয়ে? আমি শেষ করব শ্রদ্ধেয় শিল্পী নির্মলা মিশ্রর গাওয়া, কথা ভবেশ গুপ্ত আর সুর রবীন্দ্র জৈন, এই গানটা দিয়ে শেষ করব। ঠিক আছে, শুনি তাহলে। আমি হয়ে গেছি তারা,
চমৎকার গেয়েছেন, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটি গানই ভালো হয়েছে। আমি আশা করব মাই টিভির দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, আপনি এত দূর থেকে এসেছেন, পরিবার প্রফেশন সামলে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাই টিভির কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার সঙ্গে যারা সঙ্গত করেছেন তবলায়, কিবোর্ডে, আর আপনি তো আছেনই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কখনো আমাদের দেখা হবে। অনেক ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, একটি দুটি করে বেশ কিছু গান শুনেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আসলে গান যিনি ভালোবাসেন বা যারাই গান ভালোবাসেন, যারা গান করেন, তারা ভালোবেসে একদম অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিয়ে কিন্তু গানটা করেন। তাদের কাছে আসলে পরিবার, প্রফেশন কিংবা অন্যান্য কোনো কিছুই কখনোই ম্যাটার করে না বা অজুহাত থাকে না তাদের কাছে। তারা শ্রদ্ধা ভরে অন্তর থেকে গান করেন। এমনি শিল্পীরা আর অনেক বছর বেঁচে থাকুক, আর তাদের কণ্ঠে এসব গানগুলো অনেক বছর প্রজন্মের পর প্রজন্ম যেন শুনতে পারে, এই আশাবাদ রেখেই এবং আজকে সারাটা দিন আপনার খুব ভালো কাটুক এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি উম্মে সাবেরিনা। আল্লাহ হাফেজ।